আসসালামু আলাইকুম। তো হঠাৎ করে আপনার আহ, ভিডিও করার কারণ হচ্ছে আপনার বাসায় একা একা বোর হচ্ছে। এর জন্য ভাবলাম যে কিছুটা আড্ডা মারা যাক। তো আমি ইউটিউবে খুব নতুন, আর আমার ইউটিউবে যে ক্যাটাগরি ওটা আপনার ব্লগ ক্যাটাগরি। আই মিন ডেইলি ব্লগ যেটাকে বলে আর কি, প্রতিদিনের ব্লগ। তো ব্লগটা এই রিলেটেড যে সারাদিন কি করব, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, এই। আর ছোট এখন আমাকে ইউটিউবার ভাবে গণ্য করাটা উচিত হবে না, ছোট ইউটিউবার বলা যাবে না, কারণ ইউটিউবারের আমি ওয়াইও না। হ্যাঁ, এই আর কি অবস্থা। তো যাই হোক, আমার সামর্থ্যের মধ্যে যতদূর যাওয়া যায়, যতদূর ঘোরা যায়, আমি ট্রাই করব। হ্যাঁ, আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমি আমার কথার যে ভাষা, আমি আমার এই কথা ভাষাটাকে সুন্দর করে আর কি কথাগুলো গুছিয়ে বলতে পারি না। এটা আমার একটা ব্যক্তিগত প্রবলেম। আর এর সাথে আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে আমি কোথাও যদি যাই, সেক্ষেত্রে ওই জায়গায় আমাকে কি কি বলতে হবে এটা আমি আমি আর নগদে আর কি আমার মাথায় আসে না। হ্যাঁ, আমার নগদে আর কি আমি বলতে পারি না। বা আছে না যে, হে ভিউয়ার্স দেখেন আমরা এখানে ঘুরতে আসছি, আর এই জায়গাটা আহ, এই রিলেটেড, বা এই জায়গাটার এই নাম। তো অনেক মানুষ এখানে ঘুরতে আসে, আর এই জায়গাটা এর জন্য খুব বিখ্যাত। আর কি বলা যায় একটা ব্লগে? আরও অনেক কিছু বলা দরকার, যেটা নতুন অবস্থায় আমার পক্ষে সম্ভব না। আর দেখা গেছে যে আমি কথা বলতে গেলে আমার কথা একটু বাজে, একটু না প্রায় অনেকটাই বাজে। আর বাজার কারণটা হলো এই নার্ভাস ফিল। আর ক্যামেরার সামনে জানি কেমন একটা ফিল হয়। তো এটা হলো আর একটা প্রবলেম। যাই হোক, এত কিছু বলার নাই। বলার হলো যে ব্লগটা কোনো রকম রিজন ছাড়া ব্লগ কি রিজন ছাড়া একটা ব্লগ। তো দেখা গেছে যে এই যে যেমন বোর লাগতেছে, তো ভাবলাম যে একটু আসি ক্যামেরার সামনে, একটু আসি, একটু ফ্রি হওয়ার ট্রাই করি, যাতে নেক্সট টাইম আমি নেক্সট টাইম যাতে আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি, এই। আর এই অবস্থায় আপনার একটা বিষয় হলো যে প্রথম প্রথম প্রত্যেকটা মানুষেরই ব্লগ করতে প্রবলেম হয়। সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হলো দুইটা জিনিস। হ্যাঁ, একটা হলো নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন না করা, একটা কারণ। আর দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে আপনার মানুষের সামনে ক্যামেরা বের করা, ধরা, আর কথা বলতে না পারা। সরম সরমটা কোথায়? যে ফোনটা বের করে ক্যামেরা ধরা, প্লাস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো এই জায়গাটায় যে কথা বলতে না পারা। আমি যদি ক্যামেরা বের করে কথা বলতে পারি, ওরা ধরা নট টার্জেন্ট মিট, মানে মানুষের তাকাতে কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে। স্যার, মানুষের সৌন্দর্য হলো কথা। হ্যাঁ, মানুষের সৌন্দর্য হলো কথা। তো আমি যে সুন্দর করে কথা বলতে পারি, তাহলে তো মেটার না, এটা মানে কোনো প্রবলেমই না। তো কথা না পারাটা সবচেয়ে বড় বিষয়। আর এই আর কি। তো ভাবতেছি যে প্রথম ব্লগটা কি কি দিয়ে করা যায়। যেমন আজকে আমি চাইলে একটা ব্লগ করতে পারতাম, কিন্তু আপনার এই একটা
একটা কাজে গেছিলাম। কাজ বলতে কীরকম, সকালে আপনার আমাদের বাইগা বাইগা হয়ে গেছি আমি আরেক বড় ভাই রেল লাইন ঘুরতে যাওয়ার পরে ওদিক দিয়ে ব্যাগ আসতেছি, মানে বাসায় ফিরবো। তো আমরা ঈদগাহ মাঠ, আমাদের যে মসজিদ আছে, আমাদের আমবাগ মধ্যপাড়া যে মসজিদ, তো ওই ঈদগাহ মাঠ আজকে খেলা ছিল। তো ওই ঈদগাহ মাঠে খেলা ছিল, কিন্তু আমরা খেলা না দেখে এসে পড়েছি। আর একটা কারণ হচ্ছে যে আপনার আমাদের যে মসজিদ, আজকে জুম্বার দিন ছিল, শুক্রবার। হ্যাঁ, তো মসজিদ তিনতলা, খুব কাজ থাকে। তো আল্লাহর জন্য আর কি যাই মসজিদে একটু কাজকর্ম করি। দুনিয়া মানে দুনিয়া ব্যস্ত থাকা তো যাবে না, হ্যাঁ, আখিরাত নিয়ে আমাদেরকে একটু ভাবতে হবে। এই জন্য একটু টুকটাক পরিষ্কার পরিচ্ছন্নতা করি, যাতে আখিরাতে কিছু পুঁজি হয় আর কি। হ্যাঁ, একটু বুদ্ধি মতন করে আর কি, এই আর কি করা। আর আর আমি চাইলে ওই খেলায়, মানে আমাদের এখানে টুর্নামেন্ট খেলা হচ্ছিল এই আপনার ঈদগাহ মাঠে। তো আমি চাইলে ওখানে একটা ব্লগ করতে পারতাম, বা ব্লগ না করতে পারলেও যে ভিডিও করে বাসায় এসে ভয়েস দিতে পারতাম। এটা চাইলে পারতাম আমি, কিন্তু এটা এটা করতে পারি নাই। এর জন্য আই এম সরি বলার তেমন কিছু নাই। আচ্ছা, উত্তম কিছু একটা করছি আমি। যাই হোক, আপনারা আজকে জুম্বার দিন, জুম্বা মোবারক। আশা করি সবাই নামাজ কালাম পড়ছেন, আর যারা পড়েন নাই তো আলহামদুলিল্লাহ সামনে থেকে পড়ে নেবেন। শুধু জুম্বার বানে না, প্রতি ওয়াক্তে নামাজ পড়বেন। আমরা মুসলমান, হ্যাঁ, আমাদের সবার আগে 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজ পড়তে হবে, বাধ্যতামূলক। এই আর কি, আমরা বুঝি না। যাই হোক, আমি আজকে ওই ট্রফিকে না যাই, কারণ ইসলাম এমন একটা বিষয়, আপনি একটু কথা বলে কি আপনি একটু কথা বলে শেষ দিতে পারবেন না। মানে কোনো একটা ট্রফিক তুললেন, আমি চাইলাম 2 মিনিট 1 মিনিটে শেষ দিলাম না, ওরকম না। এটা একটা কথা বলতে গেলে আরেকটা কথা বলতে গেলে আরেকটা কথা। দেখেন, একটা জিনিস, সিম্পল একটা জিনিস বোঝাই, যে এই দেখেন আমি কথার ভিতরে চলে গেতেছি। ছোট্ট একটা কথা বোঝানোর জন্য, এই আপনার যারা ওয়াজ মাহফিল করে, ওরা কিন্তু 1 থেকে 2 লাইন আয়াত তাফসির করে, আয়াতটা পড়ে আর এটা ব্যাখ্যা দেয়। ওই একটা ব্যাখ্যা দিতে যে কত 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 কথা আমাদের জড়ায় পড়ে, যার কারণে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় শুধু একটা আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে। এই আর কি অবস্থা। হ্যাঁ, তো ইসলাম খুব গভীর ভাই, অনেক গভীর। তো দেখেন, আলহামদুলিল্লাহ, এরকমভাবে যদি কথা বলতে পারতাম ভাই, কি এরকমভাবে, মানে যেভাবে আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, এরকম যদি কথা বলতে পারতাম, তাহলে আলহামদুলিল্লাহ একটা হ্যাঁ, ভালো একটা পরিচিতি সম্ভবত লাভ করতে পারতাম। এই আর কি। তো একটা সময় ভাই এই ইউটিউবটা ভাই স্বপ্ন ছিল, কিন্তু ভাই একদম সত্যি কথা, বিলিভ মি, এই ইউটিউব এখন আমার ইগো হয়ে গেছে। কি ইগো? আমি তো খুব একটা বাজে একটা নিউজ করছি, আল্লাহ মাফ করুক। আমি এটা এখন বলতেছি না, কোনো একটা সময় বলবো আপনাদেরকে। হ্যাঁ, খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম ইউটিউব। আর খুব ইচ্ছা যে অনলাইন থেকে কিছু টাকা আর্ন করব। এই ভালো কথা, কিছু কিছু মানে ইন্ডিয়ান একটা ব্লগার আছে, আমি দেখি। হ্যাঁ, আগেও একটু দেখছি, বাট এখন কিছুদিন ধরে দেখতেছি যে মানে ওর ভিডিও দেখবেন যে প্রত্যেকটা ভিডিও রিজন স্যার ওর সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে কি জানেন, ও প্রতিদিন ভিডিও ছাড়বে। কি এই যে এরকম কোন টপিক ছাড়া, ওর ভাই একটা টি শার্ট আনছে এই ভিডিও, ওর ঘরে কী রানতেছে এই ভিডিও, ঘরে কিছু একটা নতুন একটা জিনিস লাগাচ্ছে এই ভিডিও, মানে এরকম একটা একটা এরকম বিষয়। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রায় 9 মিনিট 47 সেকেন্ড হয়ে গেছে, ডান। তো 10 মিনিট এখানে ভিডিও স্টপ করে দেবো। আর এই ভিডিওটা অবশ্যই আমি ইউটিউবে পাবলিশ করব, কারণ কন্টেন্ট ছাড়তে হবে। কন্টেন্ট কি রিলেটেড
এটা কোনো ম্যাটার না, বাট কন্টেন্ট আমাকে ছাড়তে হবে। 10 মিনিট 5 সেকেন্ড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।